কোনো মেয়েই চায় না তার বিয়ের দিন কমসে কম এরকম ঘটনা ঘটুক। সত্যি আমাদের কল্পনার বাইরে ছিল যে এরকমটা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো চলো, আজকের দিনটা হচ্ছে চুমকির মেহেন্দির দিন। মানে তোমাদের সঙ্গে আগেও ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে চুমকিকে আইবুড়ো ভাত খাওয়ানো। তো এখানে দুই বোনের রেডি হয়ে আমাকেও বলেছিল দিদি আপনাকে কিন্তু আসতে হবে। আমি বলেছিলাম আমি মেহেন্দির দিন যাব না, কিন্তু চুমকি বলেছিল দিদি আমাকে একটু হেয়ার স্টাইলটা করে দেবেন, তো আসবেন একটু। তো আমি বলেছিলাম ঠিক আছে। তো এখানে গিয়ে দেখি চুমকিরা আমরা তো অবাক, মানে ওরা কিছুই করেনি আর আমরা এদিকে রেডি হয়ে চলে এসেছি। এদিকে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা সকলে মিলে দেখছে। তো আমরাও বসে গেলাম একটু দেখতে। আর এইদিকে ডেকোরেশনটা হয়ে গেছে কমপ্লিট, তাই আমরা দেখছিলাম। আর এদিকে চুমকির ব্যাপার হচ্ছে চুমকির শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিলো, ওদের একটা কী রিচুয়ালস আছে ওগুলো করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তাই এখানে আমি তাড়াহুড়ো করে ওকে হেয়ার স্টাইলটা করে আমি বললাম মেকআপটাও আমি কমপ্লিট করে দিই। তো এটা হচ্ছে চুমকির ফাইনাল লুক, মেহেন্দির লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এখানে অনু ইয়াররিংসটা পরাচ্ছে, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে করছি, তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো। যেখানে মেহেন্দি বিকেল থেকে হওয়াটা উচিত ছিল সেখানে আমাদের লেট হয়ে মানে ওই 7টা 7:30 বেজে গেছিলো। তার জন্য অনু তাড়াহুড়ো করে এদিকে ওকে জুয়েলারিগুলো পরাচ্ছে আর আমি এদিকে একটু ভিডিও নিয়ে নিচ্ছি যাতে স্মৃতি হয়ে থাকে। চুমকি বলেছিল দিদি আমার বিয়ের কিন্তু সব ভিডিও কিন্তু আপনি বানিয়ে রাখবেন আর আপলোড করবেন, ঠিক আছে? আমরা বললাম ঠিক আছে, আমার দায়িত্ব, আমি সব ভিডিওগুলো আপলোড করব। কিন্তু হ্যাঁ একটু লেট হচ্ছে, তো আমি তো যেহেতু অলস মানুষ, তো একটু ভিডিও এডিট করতে একটু টাইম লাগে। কিন্তু চুমকি মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল মেহেন্দির দিনে। একটা ইউনিক শাড়ি পরেছিল, সকলেই মানে গ্রিন শাড়ি মানে শাড়ি বা লেহেঙ্গা এরকম পরার চেষ্টা করে, কিন্তু এর শাড়ির কম্বিনেশনটা খুবই সুন্দর। এই দিকে যে ঘটনাটা মানে উচিত ছিল না সেই ঘটনাটা ঘটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে চলে গেছে কারেন্ট, মেহেন্দি কি পরাবো, আর এই দিকে হচ্ছে তোমার এত ঝড় বৃষ্টি। আমরা মজা করছিলাম ঠিকই, কিন্তু প্রত্যেকটা মানুষের মনে ভয় কাজ করছিল যে কখন এগুলো যাবে, প্যান্ডেল না পড়ে যায়, মানে এগুলো খুব আমরা টেনশন করছিলাম। এদিকে সবগুলো রেডি করে যে মেহেন্দির এই থালিটা সাজাচ্ছিলাম আমরা, যে এখানে মেহেন্দি রাখবে, সেই জন্য বউও কাজ করছে, কিন্তু কারেন্ট নেই। এদিকে কি গরম লাগছে, তারপরে এদিকে সব দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে করছে, এখনও অবধি কিন্তু কারেন্ট আসেনি। তখন 8টা ক্রস করে গেছিলো, মানে 8টা পেরিয়ে গেছিলো, কিন্তু আমরা ভেবে পাচ্ছি না যে কি করব। এদিকে আমরা দুই বোন, ওরা ওইদিকে কে থাল খাওয়ানোর জন্য অনেক কিছু দিয়েছিল, ওর কাকি না কে, তো সেইগুলোই খাচ্ছিল। আমাদের এদিকে বলে এটাগুলো থুবড়ো বলে, জানি না কার কোন দিকে কি বলে। তো এগুলো খাচ্ছিল, অনুকে ডাকছিল, অনু বললো যে না তুই খা, তোর দিন তোকেই খেতে হবে। তো এইদিকে ফাইনালি কারেন্টটা চলে এসছে, এবার চুমকির এন্ট্রিটা হবে। আর এখানে ডেকোরেশন যারা করেছে একটা জিনিস ভুল করেছে, যে স্টেজ করেছে সেখানে একটা সিঁড়ি দেওয়া উচিত ছিল, সেটা না দিয়ে একদম মানে তাকে ওই চেয়ারের ওপরে উঠতে হচ্ছে, এটা একদম খুব বাজে লাগছিল। তো এই জিনিসটা আমার খুব মানে খারাপ লেগেছে। ওরা হয়তো বলেনি না কি বুঝতে পারেনি। ফাইনালি শুরু হলো, আর আমার মাথায় কাজ করছিল শুধুমাত্র যে কখন মেহেন্দি পরা হবে আর আমরা বাড়ি কখন যাব। যেই জিনিসটা ভয় করছিলাম যে আমি এখানে থাকবোই না ভেবেছিলাম, তার কারণ হচ্ছে যে যদি আমি থেকে যাই তো অনেক রাত হয়ে যাবে, আর আমি চাই না যে এখানে বসে বসে কাটাই। তো সেই আমার বোনের জন্য আমাদেরকে থাকতেই হলো। ও মেহেন্দি পরাতে লাগলো ওই 8:30টার দিকে না 8টার সময়, আমার ঠিক মনে পড়ছে না, ওই রকমই 8:30 8:30টার দিকে। আর এদিকে ডান্স চলছিল, আমরা সকলে মিলে এনজয় করছিলাম, এদিকে ডান্স করছিলাম, বসে বসেই আমরা ডান্স করছিলাম। আর অন্যদিকে হচ্ছে ওর কাকিরা সকলেই ডান্স করছিল, তো বেশ ভালোই মজা করছিলাম আমরা। লাস্টে গিয়ে একদম 12টা না আমরা বাড়ি এসেছিলাম 1টার সময়। ভাবা যায়, মানে সিরিয়াসলি আমরা 1টার সময় বাড়ি এসেছিলাম। এইভাবেই দিনটা কেটে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, ভালো থেকো।